রাজপথে দাঁড়িয়ে এই আন্দোলন করতে যেত না। হ্যাঁ, আইনের পরে যাচ্ছেন, আইনের পথে থাকবে। আর সিবিআই, হ্যাঁ, আইবি, এ সমস্ত যে তদন্ত ঠিক মতন করতেন, আজকে গোটা পশ্চিম বাংলার, গোটা ভারতবর্ষের, হ্যাঁ, মানুষ শান্তি পেয়ে যেত। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরা সুখে থাকতো, এরা অধিকার খুঁজে পেত, এদের কোনো ক্ষয়ক্ষতি হতো না। অতএব সিবিআই যে তদন্ত ঠিক হয়, আইবি তদন্ত ঠিক হয়, ইডি তদন্ত ঠিক হয়, তার দেশটা সুন্দরভাবে চলতো। কিন্তু উপায় নেই, ভেতরে দাল মে কুছ কালা হ্যায়। যেনারা চালাচ্ছেন তেনাদের ইশারা ছাড়া অনেক জিনিস চলে না। অনেক কিছু বলার আছে, অনেক জিনিস বলতে পারা যাচ্ছে না। অতএব ভিতরে রেখে দেওয়া হচ্ছে, সাবধানে কথাবার্তা বলতে হচ্ছে আমাদের ঘরে। অতএব এই দেশ থেকে বাঁচাতে গেলে, দেশকে বাঁচাতে গেলে, কওমকে বাঁচাতে গেলে, জাতিকে বাঁচাতে গেলে, হ্যাঁ, এই বাংলাকে বাঁচাতে গেলে, ভারতবর্ষে বাঁচাতে গেলে, আগামী ইলেকশনে বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে এই ব্যানার্জি সাহেবকে তাড়ান, হাঁকান, একটা ভোট দেবেন না, তাহলে বাংলার মানুষ বেঁচে যাবে। আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস কি বলবেন? করতেই পারে, কোনো অসুবিধা নেই, তার অধিকার আছে। ভারতবর্ষ যে কোনো মানুষ বিভিন্ন করতে পারে। কি বলছেন? বিভিন্ন বার্তাকে হেনস্থ করা হয়েছে, করতে পারে অনেকে, এমনকি স্টেজে উঠতে দেওয়া হয়নি আগের বছর। দেওয়া হয়নি, দেয়নি। গাজুয়ারি ক্ষমতা, কি বলেন, এটা তিনার চলছে। প্রতিবাদ করলে মারো, আন্দোলন করে মারো, মিছিল বন্ধ করো। বিজেপি এসে গেলে রাস্তা ক্লিয়ার করে দাও, ভালোভাবে মিছিল করবে, কোনো অসুবিধা নেই। পুলিশকে নিয়ে সাবধান করে দেওয়া হলো, পুলিশ পেটিয়ে দেওয়া হলো। এই বিচারিতা, এই ধোঁকাবাজি, বাংলার মানুষকে চেনে না উনি কোন দিকে কি করতে চাইছে। হ্যাঁ, ওনাকে বিশ্বাস করছেন আপনি? উনি যে কমলান মনোভাবের মুখ্যমন্ত্রী, হিংসুক, মুসলমান বিদ্বেষ, মুসলমানের কোনো কাজ করে না। চ্যালেঞ্জ করে বলছি আমি, কি কাজ করেছে বলতে বলুন ওনাকে। হ্যাঁ, খালি ভিক্ষা দিয়েছে, ভোটটা দিয়েছে, কথা দিয়েছে। এত বড় মিথ্যুক, ধোঁকাবাজি, বিচারিতা মুখ্যমন্ত্রী একটাও নেই। এত বড় ছিনতাইকারী মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় একটাও নেই। সেটা হচ্ছে মমতা ব্যানার্জি সাহেব। উনি ছিনতাইকারী মুখ্যমন্ত্রী, হ্যাঁ, উনি ধোঁকাবাজ মুখ্যমন্ত্রী, মানুষের কিছু করে না।